করা খেয়ে থাকি, যেরকম আলু চপ, পেঁয়াজ, বেগুনি ইত্যাদি। এইগুলো খাওয়াটা যে ক্ষতিকর ইফতারে, এটা আমরা অনেকেই জানি, বাট এটা আসলে কতখানি ক্ষতিকর হতে পারে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিওতে। হোটেল রেস্টুরেন্টে এইগুলো যখন বানানো হয় তখন একই তেল ব্যবহার করে অনেকগুলো রাউন্ড এগুলো ভাজা হয়। অনেক সময় দেখা যায় কয়েক ঘন্টা ধরে একই তেল ফুটতে থাকে এবং বারবার এর মধ্যে বিভিন্ন জিনিস ভাজা হয়। তেল যখন অনেক বেশি তাপমাত্রায় অনেক সময় ধরে ফুটতে থাকে তখন এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ট্রান্সফর্ম হয়ে যায়, তখন এটাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাট। এখন চলেন দেখি এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের কোন কোন অর্গানকে ড্যামেজ করতে পারে। অনেকগুলো ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যারা ট্রান্স ফ্যাট খান তাদের শরীরে এলডিএল কোলেস্টেরল, মানে হচ্ছে যেটা খারাপ কোলেস্টেরল, সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আমরা হয়তো অনেকেই জানি কোলেস্টেরলের কয়েকটা টাইপ আছে, তার মধ্যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল যেটা, সেটা হচ্ছে ভালো বলা হয় তাকে, আর লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা, সেটাকে বলা হয় খারাপ। কারণ লো ডেনসিটি লিপোপ্রোটিন আমাদের হার্টের যে সমস্ত রক্তনালিকা আছে